হাই ফ্রেন্ডস, আজকে আমাদের নিউ ভিডিও নিউ রেসিপি ডিমের মালাইকারি। এটি রান্না করতে যা যা উপকরণ লাগবে সেগুলি হলো সরষের তেল, হলুদ, কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আদা বাটা, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, তেজপাতা, জিরে বাটা, চিনি। আর তার সাথে যেটা লাগবে সেটা হলো সেদ্ধ ডিম। তোমরা দেখতেই পাচ্ছ আমি ডিমগুলোকে প্রথমেই সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। আর তার সাথে যেটা লাগবে সেটা হচ্ছে নারকেলের দুধ। প্রথমে আমরা ডিমগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই দেখো আমরা মাখিয়ে নিচ্ছি, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। তোমরা এভাবে মাখিয়ে নেবা। তারপরে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম করে নেব। তারপরে ওই গরম তেলের ভেতরে ডিমগুলোকে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। দেখো আমি ডিমগুলোকে ভাজছি, তোমরাও ভেজে নেবে। তারপরে সেটা ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব। তারপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে একটুখানি গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা ও কালো জিরে দিয়ে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। আমরা এবার একটু নেড়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করার পর তাতে আমরা দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা। তারপরে সেটা ভালোভাবে নেড়ে নিতে হবে, হালকা ভেজে নিতে হবে। যে আমরা এবার ভেজে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর তাতে আমরা দিয়ে দেব পরিমাণ মতো জিরে বাটা। যে আমরা জিরে বাটাটা দিচ্ছি। তারপরে পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাতে কিন্তু হবেই। তারপরে তাতে দিয়ে দেব টমেটো কুচি ও লঙ্কা কুচি। টমেটো কুচি ও লঙ্কা কুচি দেওয়ার পর আবার আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর তাতে পরিমাণ মতো লবণ দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে তাতে আমরা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। তারপরে আবার আমরা কিছুক্ষণ নেড়ে নেব। তারপরে এই যে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন ভালো করে কষানো হবে তখন তাতে দিয়ে দেব নারকেলের দুধ। তারপর সেটা নেড়ে 10 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে তাতে দিয়ে দেব ডিমগুলো। তারপর 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর তাতে দিয়ে দেব অল্প পরিমাণ মতো চিনি। চিনি কিন্তু তরকারিতে দিলে আলাদা রকম একটা স্বাদ আসে। তারপরে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমাদের রান্না কিন্তু প্রায় শেষের দিকেই, প্রায় হয়ে গেছে বললেই চলে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে সবাই টেস্ট করে দেখবা, কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবা। তোমরা পাশে আছো বলে আমি কিন্তু নতুন করে ভিডিও করা শুরু করছি। এবার দেখো তৈরি হয়ে গেছে নিউ রেসিপি ডিমের মালাইকারি। তোমরা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। বাই বাই, আজকের মতো এখানেই শেষ করছি।